আজ ২৭শে মার্চ। প্রতি বছর ২৭শে মার্চ আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট কেন্দ্রসমূহ এবং আন্তর্জাতিক থিয়েটার কমিটি বিশ্ব থিয়েটার দিবস পালন করে। আজ অজয় করের জন্মদিন। বাংলা সিনেমায় উত্তম আর সুচিত্রা সেনের জুটির কথা বললেই মনে পড়ে হারানো সুর সপ্তপদী সিনেমার কথা। মনে পড়ে এই পথ যদি না শেষ হয় গানের ব্যাক প্রজেকশনের দৃশ্য। এই ছবিগুলি নির্মাণের কারিগর ছিলেন অজয় কর, অথচ এই মানুষটি নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন সিনেমাটোগ্রাফার হিসাবে। আজ ধরমপাল গুলাতির জন্মদিন। তিনি একজন ভারতীয় ব্যবসায়ী যিনি এমডিএইচ মশলার প্রতিষ্ঠাতা এবং সিইও ছিলেন। চটজলদি মশলা নির্মাণে অগ্রণী ভূমিকার জন্য তাকে মশলার রাজা নামে অভিহিত করা হয়। আজ রন জেনের জন্মদিন। রেডিওগ্রাফের ছবিতে নিজের কঙ্কাল দেখে রন জেনের স্ত্রী বলেছিলেন, আমি মৃত্যুকে দেখে ফেলেছি। আর এই রেডিওগ্রাফি চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। কেই রনজেন, পুরো নাম উইলহেম কনরাড রনজেন, এক্স রশ্মি আবিষ্কারের জন্যই যাকে এক ডাকে সমগ্র বিশ্ব চেনে। আজ সৈয়দ আহমেদ খানের মৃত্যুদিন। ব্রিটিশ শাসিত ভারতের একজন মুসলিম সংস্কারক ছিলেন সৈয়দ আহমেদ খান। তিনি ঊনবিংশ শতকে ভারতীয় মুসলিমদের আধুনিক ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। আজ বাংলার অগ্নিকন্যা শান্তি ঘোষের মৃত্যুদিন। মাত্র 14 বছর বয়সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন অত্যাচারী ব্রিটিশ শাসক সিজিবি স্টিভেন্সকে। অকথ্য শারীরিক নিপীড়নে তার দল সম্পর্কে তার মুখ থেকে একটি কথাও বের করতে পারেনি ব্রিটিশ পুলিশ। ২৭শে মার্চ আজকের বাছাইতে আপনাদের জন্য রইল এই তথ্যগুলি। এই তথ্যগুলো বিস্তারিত পড়তে সববাংলায়.com সাইটে আজকের বাছাই পোস্টটি পড়ুন এবং আজকের দিনের আরও অনেক তথ্য জানতে আজকের দিনে বিভাগ দেখুন। এই রকম তথ্যমূলক রিল আরও পেতে সব বাংলা ফেসবুক পেজটি ফলো করুন এবং সব বাংলায় ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।